তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করি, ঠিক আছে? সো আমাদের আগের দিন যে ক্লাস ছিল এই ক্লাসটা কি আপনারা ক্লিয়ার? যে মর্নিং স্টার, ইভিনিং স্টার, মর্নিং ডুজি স্টার আর ইভিনিং ডুজি স্টার দুটোটার কাজই এক, শুধু ক্যান্ডেলটা চেঞ্জ হয়ে যাবে, যেটা স্প্রিং সেটা ক্যান্ডেলটা চেঞ্জ হয়ে যাবে, ডুজি হয়ে যাবে। আচ্ছা, কে কে ট্রেড নিয়েছিলেন এইখানে? ট্রেডটা নিয়ে কি উইনিশিটা পাইছেন একটু বলতে পারবেন? মানে কেমন ফিডব্যাক পাইছেন? মানে ফিডব্যাকটা কি গুড নাকি ব্যাড? ভাই গুড পাইছি, গুড সাকিব ভাই 2 মিনিটের চেয়ে সবচাইতে বেশি গুড পাইছি। যাক, তাহলে আপনাদের আজকে যেটা দেবো সেটা হচ্ছে কি 3 স্টার বিয়ারিশ আর কি 3 স্টার বুলিশ আর রাইজিং 3 আর ফ্লোয়িং 3, ঠিক আছে? সো এখন আমরা যাব ক্লাসে। সো ফার্স্ট অফ অল আমরা শিখবো কি 3 স্টার বিয়ারিশ। আমি একদিন বলছিলাম যে মার্কেটে যখন যাব এই জিনিসটা অনেক রেয়ার, যে 3 স্টার বিয়ারিশ 3 স্টার বুলিশ, বাট আমরা শিখে রাখবো, ঠিক আছে? সো আমরা শিখে রাখলে কখন কাজে আসবে কিন্তু বলতে পারি না, ঠিক আছে? সো এখন আমরা কি হবে আমাদের 3 স্টার বিয়ারিশ এটা এখন শিখবো। এটা দেখেন, এটা হচ্ছে আমাদের কি সাপোর্ট লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেল, আর এটা হচ্ছে কি আর সাপোর্ট লেভেল। একটু শর্ট করে দিই। সো সাপোর্ট লেভেল, ওকে। এখন আমাদের দেখতে হবে যে মার্কেট যে যখন দেখবেন সেলার স্পেশাল, যখন রেজিস্ট্যান্স লেভেল থেকে যখন মার্কেট মানে সেলাররা নিয়ে আসে কন্ট্রোলে, যখন বোথ সেলার প্রেসার, এখন দেখেন বোথ সেলার প্রেসার আসতেছে, আসার পরে দেখুন এইখানে একটা ডোজি স্টার ক্রিয়েট করছে, যেখানে ওপেনিং সেখানে ক্লোজিং, ঠিক আছে? এটা তো ডোজির সম্বন্ধে জানেন, আপনাদের সবকিছু শিখাইছি। তো যেখানে ওপেনিং সেখানে ক্লোজিং। এখন এখানে কথা হয়েছে যে যদি আমাদের নেক্সট ক্যান্ডেল যদি আমাদের বুলিশ কনফার্মেশন দিত আর তার এই উইক যদি ব্রেক করতো, তাহলে আমরা কি করতাম? নেক্সট ক্যান্ডেল আপের জন্য ট্রেড করতাম, তাই না? এখন দেখেন সে নেক্সট ক্যান্ডেলটাও আমাদের বুলিশ কনফার্মেশন না দিয়ে কি করছে, এখানে ডোজি ক্রিয়েট করছে, সেটা যেখানে ওপেনিং সেখানেই ক্লোজিং, সেটা হইতে হবে বিয়ারিশ, যেখানে ওপেনিং সেখানে ক্লোজিং। এখন আবারও সেম কনসেপ্ট, কয়টা ডোজি হয়ে গেছে? 2টা। আর একটা ডোজি যদি হয় তাহলে আমাদের হয়ে যাবে কয়টা? 3 স্টার বুলিশ, মানে 3 স্টার বুলিশ আর কি উপরে 3 স্টার বিয়ারিশ। এখন এইখানে না আরেকটা জিনিস আমি বলতে পারি, সেটা হচ্ছে কি এই তিনোটা ডোজি যদি গ্রিনও হয়ে যায় ডাজন্ট ম্যাটার, কিন্তু একটা রেড একটা গ্রিন একটা রেড এভাবে হইতে হবে না, পারবে না। আর লাগবে কি 3টা বুলিশ নয় 3টা বিয়ারিশ। এটা বিয়ারিশ আছে তাহলে আমরা 3 স্টার বুলিশই ধরে কাজ করতে পারবো, ঠিক আছে? তো আমরা এখন এখানে ধরবো 3 স্টার বুলিশ বা বিয়ারিশ যেটাই হোক। এখন আমাদের এখানে কি যদি নেক্সট আমাদের এখান থেকে যদি কনফার্মেশন দেয় ডাউনের জন্য, তা আমাদের কনসেপ্ট তো বাদ, তাই না? কিন্তু আমাদের যদি আমাদের কারণ এটা কি সাপোর্ট লেভেল না, এটা আমাদের সাপোর্ট লেভেল। তো সাপোর্ট লেভেল থাকা সত্ত্বেও আমরা কি করছি, যদি ডাউনে চলে যায় তাহলে তো আমাদের কনসেপ্ট বাদ। আর যদি এখান থেকে যদি একটা আপে কনফার্মেশন দেয় তাহলে তো আমাদের রিভার্সাল ক্যান্ডেল। যদি আপে কনফার্মেশন দিচ্ছে তাহলে আমি নেক্সট ক্যান্ডেল কি করতে হবে, আপে কনফার্মেশনটা দিছে তাহলে আমরা কি করব, নেক্সট লেভেল এই দেখতে হবে 3টা লেভেলের শ্যাডো ব্রেক করছে, ওকে ডান। নেক্সট লেভেল রেজিস্ট্যান্স লেভেল দূর আছে, ওকে গুড। পরে কি আমাদের যে ট্রেন লাইনটা কি দেখতে হবে, যদি সাইডওয়েজ থাকে তাহলে তো নিতে পারবো, আর যদি দেখেন যে ট্রেন চলতেছে আপ ট্রেন তাহলে নিতে পারবেন, আর যদি ডাউন ট্রেন থাকে তাহলে এখানে কখনোই নিতে পারবেন না, এইসব জায়গাতে আসার পর কখনোই নিতে পারবেন না। ক্লিয়ার? জি ভাই। ওকে। তো এখন আরেকটা জিনিস যেটা আপনাদেরকে শিখাবো সেটা হচ্ছে কি দেখেন, এটা তো 3 স্টার ধরেন বিয়ারিশ বুলিশ ধরে কাজ করেন একই, ঠিক আছে? তো পরবর্তীতে যদি আপনি এখান থেকে ট্রেড নেন, ওকে ট্রেডটা নিছেন, পরবর্তীতে আবার বায়ার্সরা এখানে বায়ার স্পেশাল, প্রচুর বায়ার স্পেশাল, ঠিক আছে? পরে আবার এখানে বায়ার স্পেশাল থাকা সত্ত্বেও ওকে পরে কি করছে, উপর আমাদের রেজিস্ট্যান্স লেভেল, সে ক্যান্ডেলটা এখানে ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পর কিছুক্ষণ আপে কিছুক্ষণ ডাউন কিছুক্ষণ আপে ডাউনে, পরে যেখানে ওপেনিং সেখানে ক্লোজিং। পরে কি করছে, তার শ্যাডো রেখেছে, ওকে এটা তার প্রমাণ যে শ্যাডো কতটুকু মার্কেট গেছিল, এটা তার প্রমাণ। পরবর্তীতে আবার সেম ওপেনিং হয়েছে, আবার উপরে গেছে কিছুক্ষণ, আবার নিচে আসছে, মানে বায়ার্সরা নিতে আছে কিছুক্ষণ, সেলার্সরা নিতে আছে কিছুক্ষণ, বাট বায়ার স্পেশাল সেলার স্পেশাল এক, কেউ মানে মানে হার মানতেছে না। পরবর্তীতে আবার কি করছে, যেখানে ওপেনিং সেখানেই ক্লোজিং, সেম আবারও সেম। এখন 3টা ডোজের একটু শ্যাডো বড় শ্যাডো উপরে নিচে হইতে পারে, বড় ছোট হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, কিন্তু ডোজ স্টার হইতে হবে। আবারও সেম, যেখানে ওপেনিং সেখানে ক্লোজিং। পরবর্তীতে কি হয়েছে, আমাদের 3 স্টার 3 স্টার বিয়ারিশ যেটা দিয়ে কাজ করেন একই। পরবর্তীতে কোন হচ্ছে যে আমাদের এখান থেকে যদি একটা বিয়ারিশ কনফার্মেশন দেয়, বিয়ারিশ কনফার্মেশন দেয়, এই যে 3টা লেভেলের হাই ব্রেক করে, 3টা লেভেল হাই ব্রেক করছে,
নেক্সট লেভেল আমরা সাপোর্ট লেভেলটা দেখা এই ক্যান্ডেল ট্রেড নিব। আদারওয়াইজ মার্কেট যদি ডাউন ট্রেড থাকে তাহলে আমি এখানে একটা ট্রেড নিতে পারবো। আর যদি মার্কেট এটা আপ ট্রেন্ড থাকে তাহলে কখনোই পারবো না এইসব লেভেলে যাওয়ার পর। আর যদি দেখেন মার্কেট সাইডওয়েজ, সুন্দর মতো ট্রেড নিতে পারবেন। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। তো এখন আমরা এই 3 স্টার বুলিশ 3 স্টার বিয়ারিশ এটা মানে রেয়ার, মার্কেটে কম পাবেন, বাট মানে শিখে রাখা ভালো কখন কাজে আসে। ঠিক আছে? জি ভাই জি ভাই। তো এখন আমাদের এই কনসেপ্টটা গেল, এটা একদম বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? জি ভাই একদম যেটা আমি ডোজি স্টারটা যেটা দেখাইছিলাম সিঙ্গেল দিয়া, যেটা আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিকে শিখেছিলাম কি ডোজি দিয়ে কনফার্মেশন, এখন তিনটা। ঠিক আছে, ওকে। সো আমাদের এটা গেল কি 3 স্টার মানে 3 স্টার বুলিশ আর 3 স্টার বিয়ারিশ। 42। ওকে, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি, এটা কনসেপ্টটা মানে 3 স্টার 4 স্টার দিয়ে দিবেন। ফ্লোয়িং 3 আর রাইজিং 3, ঠিক আছে? ফ্লোয়িং 3 আর রাইজিং 3। সো মার্কেট যখন দেখবেন কন্টিনিউ ডাউনে আসতেছে, ডাউনে আসার পরে দেখবেন একটা জিনিস, একটা রেড ক্যান্ডেলকে যখন দেখেন প্রথম একটা গ্রিন ক্যান্ডেল ওপেনিং হয়ে ছোট একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, ছোট একটা ক্যান্ডেল তার শ্যাডো হইতে পারে এভাবে। ওকে, নেক্সট ক্যান্ডেলও আর একটা হয়েছে, তার একটা শ্যাডো উপরে আছে, কিন্তু তার এই ক্যান্ডেলটা ব্রেক করতে পারে না। দেখছেন, এই তার রেড ক্যান্ডেলটাকে ব্রেক করতে পারতেছে না। দুইটা ক্যান্ডেল, কয়টা ক্যান্ডেল ব্রেক করতে পারতেছে না? দুইটা ক্যান্ডেল ব্রেক করতে পারতেছে না। পরবর্তীতে ক্যান্ডেলে আবার একটা ওপেনিং হয়েছে, তাও অনেকটা ব্রেক করার চেষ্টা করছে, বাট পারে নাই। পরে কি করছে, তার এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস এসে ক্লোজ দিছে, ওপেনিং প্রাইস এসে ক্লোজ দিছে। তার মানে কি বুঝলাম আমরা, এখানে আমাদের এই লেভেলটাকে ধরতে হবে এখন রেজিস্ট্যান্ট লেভেল, আর এই লেভেলটাকে ধরতে হবে সাপোর্ট লেভেল। সো এখন আমি পরের ক্যান্ডেলটা কোথার জন্য ট্রেড করবো আরিফুল ভাই? ভাই ডাউনের জন্য ট্রেড করব, নিচে সাপোর্ট। ডাউনের জন্য ট্রেড করব, রাইট। এটার নাম হচ্ছে ফ্লোয়িং 3। যখন দেখবেন, আমি আবারও বলি, একটা ক্যান্ডেলকে যখন তিনটা ক্যান্ডেল মিলে মানে ব্রেক না করতে পারবে, ধরেন এই ধরেন প্রথম ক্যান্ডেলটা ব্রেক করতে পারে নাই, তার শ্যাডো আছে এরকম, ঠিক আছে, পরের ক্যান্ডেলটাও ব্রেক করতে পারে নাই এই ক্যান্ডেলটাকে, রেড ক্যান্ডেলটাকে। নেক্সট ক্যান্ডেল ওপেনিং হয়েছে, ব্রেক করার চেষ্টা করছে, বাপরে এরকম লাফালাফি করতেছে, ডাউন আসছে, লাফালাফি করতেছে। পরবর্তীতে কি করছে, এই গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে, গ্রিন ক্যান্ডেল এই ওপেনিং প্রাইজের নিচে এসে ক্লোজ দিছে। এটা কি রেড ক্যান্ডেল ওপেনিং প্রাইস না? ওপেনিং প্রাইজে আসার পর ক্যান্ডেলটা ক্লোজ দিছে। এখন তার বুঝতে পারলাম উপরে শ্যাডোটা মানে গ্যাপটা অনেক ছোট, আমি চোখ বন্ধ করে ডাউনের জন্য ট্রেড করতে পারি, শিওর শট হবে। চোখ বন্ধ করে শ্যাডো দিয়ে ব্রেক করা, সমস্যা কি? সমস্যা কি? নয়েস আসতেছে, আমি বলতেছি তো ফ্লোয়িং 3, ঠিক আছে? হ্যাঁ দুইটা তো আমরা দিন নেবে, যেটা দিনে ওইটা নিয়ে কথা বলবেন না ভাইয়া। তিনটা হইলে তো আমি বলতাম যে দুইটা হইলে, কারণ আপনার বুঝতে হবে দুইটা হইলে আমাদের পাওয়ারফুল কম, তিনটা হইছে মানে বুঝতে পারলাম কি যে আমাদের একটা ক্যান্ডেলকে তিনটা ক্যান্ডেল মিলে ব্রেক করতে পারতেছে না। তার মানে এখানে সেলার স্পেসটা কতটুকু, তার মানে আমাদের এইটা ধরতে হবে আমাদের কি রেজিস্ট্যান্ট লেভেল, আর এটাকে ধরতে হবে সাপোর্ট লেভেল নেন ট্রেড ডাউনের জন্য। আর এইটা সবসময় ইউজ করবেন কি ডাউন ট্রেন্ডে হওয়ার পর, কখনো আপ ট্রেন্ডে যাইতেছে, এখন এইখানে আইছে, এইখানে আসার পর আপনি যদি ডাউনের জন্য এই যে ট্রেড করেন দিব হয় হয়তো কন্টিনিউ করতে থাকবে, কারণ এটা এমনি আপ ট্রেন্ড। আর ওইখানে যদি আপের জন্য মানে ডাউনের জন্য ট্রেড করেন দিবে, কারণ এখানে তোর মোমেন্টাম শুরু হয়ে গেছে আবার, তাই না? নতুন মোমেন্টাম শুরু হয়ে গেছে তিনটা। সো আপনাদের কি করতে হবে, ডাউন ট্রেন্ডে ইউজ করবেন। এটা একটু বেশিরভাগ ট্রেন্ডি মার্কেটে ইউজ করবেন। এটা কোথায় ইউজ করবেন? ট্রেন্ডি মার্কেটে, সাইডওয়েজ মার্কেট ইউজ করবেন না, ঠিক আছে? সো আমাদের এটা কি ডাউন ট্রেন্ডে ট্রেন্ডি মার্কেটে যেটা হচ্ছে ফ্লোয়িং 3, ঠিক আছে? পরবর্তীতে কনসেপ্ট হচ্ছে দেখেন মার্কেট কন্টিনিউ আপে যাইতেছে, যাওয়ার পরে এই আপে যাইতেছে কথাটা হই না শুনে আমার না একটা ভালো লাগতেছে। আর যেরো যখন দেখবেন মার্কেট আপে গেতাছে,
আচ্ছা যাক একটু মজা করলাম। যাওয়ার হইতেছে। আচ্ছা গেতাসে যাওয়ার পরে এখানে প্রথম দেখবেন যে একটা রেড ক্যান্ডেল ওপেনিং হওয়ার পরে এই গ্রিন ক্যান্ডেলকে ব্রেক করতে পারতেছে না। ব্রেক না করতে পারা পরবর্তীতে আর একটা ক্যান্ডেল ব্রেক করতে পারে নাই। দেখেন কয়টা ক্যান্ডেল ওপেনিং হয়েছে, দুইটা, একটা, দুইটা। এখন এই গ্রিন ক্যান্ডেলটাকে ব্রেক করতে পারতেছে না, দুইটা ক্যান্ডেল মিলা। এখন যদি বাই চান্স আরেকটা ক্যান্ডেল ওপেনিং হওয়ার পর যদি এই রেড ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেলের ভিতরে যদি এসে ক্লোজে, এখন এখানে একটা কথা আছে। কথাটা কি, যদি সে এতটুকু এসে যদি গ্রিন রেড ক্যান্ডেল হয়, এখন তো আমার তিনটা ক্যান্ডেল ব্রেক করতে পারতেছে না, তাহলে কি আমি নেক্সট ক্যান্ডেল আপের জন্য ট্রেড করব? করব না। কেন করব না? তার এই লেভেলটা অনেকটা খাটে, সে আর একটা ক্যান্ডেল হইতে পারে, আর একটা ক্যান্ডেল হইতে পারে। এখন এখানে কথা হয়েছে যে এই সেম, এটাও সেম। সে যদি এখান থেকে একটু শ্যাডো রাখে, মনে করেন একটু গ্যাপ রাখে, ডাজন্ট ম্যাটার, কিন্তু এই যে এত বড় গ্যাপ কখনোই রাইখে ট্রেড নেবেন না আপের জন্য। সে দেখবেন কি এখান থেকে আরেকটা ক্যান্ডেল তৈরি করার পর আপনাকে আপে গেছে। কারণ মার্কেট কখনো গ্যাপ খালি রেখে চলে না, গ্যাপ খালি রেখে চলে না। তো আমাদের কি করতে হবে, মার্কেট এখান থেকে যখন দেখবেন যে আরেকটা ক্যান্ডেল ওপেনিং হওয়ার পর এই যে ওপেনিং প্রাইস, গ্রিন ক্যান্ডেল ওপেনিং প্রাইস কোনটা, এটা না? তো ওপেনিং প্রাইসে আসার আগে মনে করেন একটু উপরে ক্যান্ডেলটা ক্লোজ দিছে, ক্লোজ দেওয়ার পরে কি করতে হবে, দেখতেছেন যে এই ক্যান্ডেল এই যে লেভেলটা ওপেনিং প্রাইসটা এটা ব্রেক করতে পারতেছে না, মানে অনেক বায়ার স্পেশাল দেন চোখ বন্ধ করে ট্রেড আপের জন্য, শিওর শর্ট আপ। এটা কই ট্রেড করবেন? আপ ট্রেন্ডে। এরকম দেখেন না মার্কেট, এই যে এভাবে দেখেন না ট্রেন্ডিং মার্কেট চলে, এভাবে চলে। জি ভাই। এই দেখেন এখন একটা লজিক দেখেন, আপনি তো এই ক্যান্ডেলটা, কারণ এইখানে আসার সাথে সাথে এই রেড ক্যান্ডেলটা এখানে আসার সাথে সাথে আপনি ট্রেডটা পান আপের জন্য, সেটা কিসের উপরে? সাপোর্ট লেভেল দেখে, তাই না? ট্রেন্ডিং মার্কেট ইজিলি একটা ট্রেড পান। এখন এই কনসেপ্টটা মিলিয়ে যদি ট্রেড করেন তাহলে কি আপনি শিওর শর্ট পেলেন না? এইভাবে শিওর শর্ট দেখেন, এক হচ্ছে ট্রেন্ডিং মার্কেট, এই দেখেন একটা, দুইটা, তিনটা। এখন এই রেড ক্যান্ডেলটা ট্রেন্ডিং মার্কেটে এসে ক্লোজ দিছে, এখন আমি কি নেক্সট ক্যান্ডেল আপের জন্য ট্রেড করবো না? আপের জন্য ট্রেড করবো না? এখন এই কনসেপ্টটা মিলান, দেখেন কনসেপ্টটা বড় পাওয়ারফুল হয়ে গেল না? জি। শিওর শট আপ কিভাবে হয়? আর যদি আপনি এভাবে যদি ডাউন ট্রেন্ডে মার্কেট আসতেছে, এখন এখানে যে যদি হয়, আপনি যদি আপের জন্য ট্রেড করেন, আপনি কি দিবে? জি না ভাই। লস দিবে, কবে খাও আরিফুল, তোমাকে এটা দিলাম বাস। ঠিক আছে, তো আমাদের কি এটার নাম হচ্ছে কি রাইজিং থ্রি, আমি নোট করেন, ঠিক আছে? রাইজিং থ্রি সবসময় আপে, ফ্লোয়িং থ্রি সবসময় ডাউনে। আরে কলম দিয়ে লেখা যায় না। রাইজিং 3 আরে এটা হচ্ছে কি ফ্লোয়িং, আরে মিলে নাকি? আচ্ছা যাই হোক, ফ্লোয়িং থ্রি, রাইজিং থ্রি, ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। কোন ধরনের প্রশ্ন আছে, ডাউট আছে? জি না ভাই, একটা ছোট এই কথাটা কিন্তু আমি বলছি ভাইয়া, খেয়াল করছিলেন? সাইড ওয়েজ কিন্তু ইউজ করবো না, এটা শুধু ট্রেন্ডিং মার্কেট ইউজ করব। হ্যালো সাকিব ভাইয়া, হ্যাঁ রেসিস্ট্যান্টটা হচ্ছে ফ্লোয়িং থ্রি আর সাপোর্ট লেভেল হচ্ছে রেজিং থ্রি, এটা না? ডাউন ট্রেন্ডে আমরা এই যে যেটা, এই যে ডাউনে যেটা, সেটা হচ্ছে আমাদের ফ্লোয়িং থ্রি, কারণ ডাউনে যাব। আর আপে যেটা এখানে হচ্ছে এটা- এটা হচ্ছে রাইজিং থ্রি। ওকে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। উফ, মার্কেটের কি অবস্থা! এই যে এখন এই যে দেখেন একটা জিনিস দেখেন, এখন আপনি ভাবতেছেন আরিফুল ভাই কিছু কইলাম না, আপনাদের থাক। দেখেন এখন আপনি যদি চিন্তা করেন যে এই ক্যান্ডেলটাকে, এই তিনটা ক্যান্ডেল তো ঠিকই হয়েছে, একটা, দুইটা, তিনটা,
তাই না? এখন আপনি যদি এখান থেকে আপের জন্য ট্রেড করেন, সে দিবে? জি না ভাই। কখন দিবে না? প্রথম ভুল হচ্ছে, দেখেন দুইটা ভুল। প্রথম ভুল হচ্ছে এখানে একটা বহুত গ্যাপ আছে, এক। পরের ভুলটা কি? মার্কেট ডাউন ট্রেন্ড। আপের জন্য হবে? জি না ভাই। হবে না। আচ্ছা সাকিব ভাই, এইখানে এই যে তিনটা ক্যান্ডেল দেখাইছেন, হ্যাঁ, ফ্লোয়িং 3 বা আরেকটা ক্যান্ডেল যেটা দেখাইছেন, রাইজিং এখানে 3, ভাই এই যে এমন একটা এই যে রাইজিং 3, প্রশ্ন করতেছি। এই যে জি জি রাইজিং জি 3 দেখেন, এই যে রাইজিং 3, এই যে দেখেন মার্কেট কি আপ ট্রেন্ড, মার্কেট কি আপ ট্রেন্ড। কেন লস? লস কেন দেখবেন? চারটা ভাই। চারটা কেন? ভাই অনেক আমি তো এই ক্যান্ডেল আপের জন্য ট্রেড করব, আমি তো এই ক্যান্ডেলটাই আপ ট্রেড করব। দেখেন সে কি করছে, দেখছেন? আমি একটু আগে যে কথাটা বললাম যে আহামরি গ্যাপ থাকলে কিন্তু ট্রেড নেওয়া যাবে না, দেখছেন সে এই ক্যান্ডেল পারে না গ্যাপ ফিল আপ করতে, নেক্সট ক্যান্ডেল আইসা ক্যান্ডেল দেয়া এই শ্যাডো দিয়ে গ্যাপ ফিল আপ করছে, পরের ক্যান্ডেল দেখেন শিওর শর্ট হইছে। কিন্তু আমাদের ট্রেড ছিল এই ক্যান্ডেলে, আমাদের গ্যাপ থাকার কারণে ইগনোর, মার্কেট ক্লোজ। বলটা দেখতে পারছেন কিভাবে কাজ করে? যেটা আমি দেখাইছি ওইভাবেই আগাবেন ভাই, একটু উল্টাপাল্টা আগাবেন, লস আপনাকে মনে করেন ধরা, কেউ ফিরিতে পারবে না লস, সেটা কেউই না। উফ, এই দেখেন তিনটা ক্যান্ডেল ব্রেক করতে পারেনি, কিন্তু এখানে কত বড় গ্যাপ, আর এটা হচ্ছে সাইড ওয়েজ মার্কেট, কত বড় গ্যাপ। এখানে জীবনও ট্রিট করবেন আপনার জন্য। অস্বাভাবিক ক্যান্ডেল হয়ে গেছে না, গ্রিন ক্যান্ডেলটা। কোনটা? হ্যাঁ, অস্বাভাবিক একটু ধরা যায় স্বাভাবিকের মতো, কিন্তু এত বড় হয় নাই। এই যে এগুলো হচ্ছে অস্বাভাবিক। নতুন যে কনসেপ্টটা কি করতেছি না, ভালো কাজ করতেছে যা দেখতেছি, মানে একটা ডুজির উপরে অনেক কি করলাম। ডুজি ডুজি ভাই Market ডুজি এ আর concept স্পিনিং বুঝতে টপ এই যায়। ক্যান্ডেলগুলো সেম কাজ করে ভাই, অনেক পাওয়ারফুল, আমি যা দেখতেছি আর কি। মোটামুটি না না ভাই, ডুজির কনসেপ্টটা একটু খেয়াল করে আমি দেখলাম যা। হ্যালো সাকিব ভাইয়া। হ্যাঁ, দিব দিব, এটা আপনাদের ক্লাস পেয়ে যাবেন, ডুজির কনসেপ্টটা পেয়ে যাবেন। হ্যালো মানে ভাইয়া। ভাই রে ভাই, আমি একটু কথা বলতেছি ভাই, এভাবে যদি আপনাদের এই যে জিনিসটা বলতে চাচ্ছিলাম এখন কিন্তু আর বলবো না, এটা একটা শাস্তি, এটা এখন আর বলবো না। যেটা দিতে চাই এটার ভিতরে কথা কেন, আপনাকে কথা কি না আসি না কোনোদিন রেকর্ড অফ করি ভাই? বলেন, এখন বলেন, চালু বলেন, রেকর্ড বড় হইতেছে। এখন আর বলবে না, দেখছেন? সাকিব ভাইয়া আমি বলতেছি ভাই বলেন কি বলতে কি চাইছিলেন? মার্কেট স্ট্র্যাটেজি কি সব সময় চেঞ্জ হয় নাকি? মার্কেট তো আর আপনাকে সবসময় একভাবে দিবে না, কনসেপ্ট থাকবে একই। মার্কেট সবসময় চেঞ্জ হবে, ই হবে, কিন্তু কনসেপ্ট তো চেঞ্জ হইতে পারবে না। মার্কেট প্রতিদিন আমি চেঞ্জ হবে, বলতে চাচ্ছি আর কি, আপনাকে তো আর 5 মিনিট মার্কেটে পর পর কনসেপ্ট দিবে না। 5 মিনিট পর পর আপনাকে একদম শিওর শর্ট ভাবে কনসেপ্ট দিবে না, কিছু ক্লু দিয়ে দিবে। ওইখানে আপনি যদি ভুলভাল ভাবে ট্রেড করেন তাহলে তো হবে না, ট্রেড হবে? এখন দেখেন না সে এইখানে দিয়েছে, দেখেন অ্যাঙ্গেলফিন ক্যান্ডেল। আপনি যদি এই ক্যান্ডেলটাকে যদি এখন ওই যে আমাদের কি হ্যামার, ইনভার্টার হ্যামার, স্প্রিং টপ দুইটা ট্রেড করেন তাহলে হবে? হবে তো না। নো নো। সে এখানে একটা ক্লু দিয়েই দিছে, বুঝতে পারছেন? সব জিনিসের একটা ক্লু আছে। যদি তার শ্যাডো বড় হয় কোনোভাবে এটাকে হ্যামার ধরা যাবে, ওকে তার বডি অনেক বড় না, থ্যাংক ইউ। এতটুকু সে ক্লু দিয়ে দেয়। আপনারা যদি ক্লু ইউজ না করতে পারেন তাহলে তো লস। কি ভাই আমি ট্রেন লাইনটা ভালোভাবে ড্র করতে পারি, একটু দেখা দেন ভাই। রেকর্ডটা বড় করবো না,
বুঝতে পারছেন? থ্রি স্টার বিয়ারিশ, থ্রি স্টার বুলিশ, পরে জি, কি জি। রাইজিং থ্রি, ফ্লোয়িং থ্রি। Okay. ক্লিয়ার? জি জি ভাই ক্লিয়ার। জি ভাইয়া, ওকে, একদম ক্লিয়ার ভাইয়া।